হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। আমি সত্যজিৎ পাল বলছি আসাম থেকে। আমার ইউটিউব এই ছোটো মোটো ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আর আজকে বহুতই একটি আধ্যাত্মিক টপিক, স্পিরিচুয়াল টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর কিছুদিন আমি মনে মনে ভেবেছিলাম এই টপিকটি আপনাদের সামনে তুলে ধরব, সংক্ষিপ্ত বিবরণ দিব। সবাই জানেন, তথাপিও আমার মনের ভাব কিছু প্রকাশ করব। তো আমি আরম্ভ করতে যাচ্ছি। আজকের টপিকটি হবে যে স্পিরিচুয়াল একটি ভাবধারা, একটা তাৎপর্য যা আমাদের ধর্মশাস্ত্রতে লেখা আছে, হিন্দু ধর্মশাস্ত্রতে। আর অন্যান্য যে ধার্মিক গ্রন্থ যেমন বাইবেল, কুরআন, সেসবতে তো বলা হয়েছিল। আমাদের ধর্মশাস্ত্রের সঙ্গে সেসব শাস্ত্রেরও কিছু কিছু লিঙ্ক পাওয়া যায়, সম্বন্ধ পাওয়া যায়। তো আমি শুরু করতে চলছি। বন্ধুরা, আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রেতে বলা আছে, আমাদের হিন্দু শাস্ত্রে, যে আমাদের পৃথিবীতে 4টা যুগ আছে। সেই যুগটা হলো পৃথিবীতে মানুষের জন্য। প্রথমটা হলো সত্যযুগ, যা বহুত আগে ছিল, পূর্বে ছিল, বহু বছর পূর্বে, বহু লাখ লাখ বছর পূর্বে। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, আর এখন বর্তমান যে আমরা জীবিত আছি, বাস করছি পৃথিবীতে, মডার্ন কলিযুগ। হ্যাঁ, ঠিক আছে, আধুনিক কলিযুগ। তো আমাদের ধর্মশাস্ত্রে কলিযুগের কথা বলা হয়েছে, কিন্তু অন্য ধর্মশাস্ত্র যেমন খ্রিস্টানিটি বা মোহাম্মদিয়ান, যেমন ইসলাম ও কুরআনে ও বাইবেলে বা হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্টে কোনো জায়গাতে কলিযুগের কথা উল্লেখ করা ছিল না। কিন্তু একটা জিনিসের কথা উল্লেখ করা আছে, একটা শক্তির কথা উল্লেখ করা আছে। সেই শক্তি সম্বন্ধে আমি আজকে কলিযুগের যে সম্বন্ধ তাহা বিবরণ করব সংক্ষিপ্তভাবে। আর তাহা কলিযুগের প্রতিকার তো কেউ করতে পারবে না, স্বয়ং ভগবান নির্মাণ করেছেন, ভগবানই প্রতিকার দিবে, বা প্রকৃতি এটাকে সমূলে প্রতিকার দিবে। তথাপিও আমাদের মানবগণের কিছু কর্তব্য আছে, কিছু কিছু আচরণ দ্বারা আমরা এই কলিযুগের অশুভ শক্তিকে, তার প্রভাব থেকে কম করতে পারি। তার প্রভাব যা বেশি চলছিল তা কমানো যায় কিছু প্রতিকারের দ্বারা, কিছু ব্যবস্থা দ্বারা। আর সেসব প্রতিকার সম্পূর্ণ আধ্যাত্মিক প্রতিকারই হবে বন্ধুগণ, ঠিক আছে? তো আমি শুরু করছি। ওল্ড টেস্টামেন্ট, হিব্রু বাইবেল তে খ্রিস্টান ধর্ম যেগুলি গ্রন্থ ছিল, সেখানে শয়তানের কথা বলা হয়েছিল। শয়তান মানে অর্থাৎ শয়তান ভগবান কর্তৃক শয়তানকে সৃষ্টি করা হয়েছিল। আর শয়তানকে 6000 বছর পূর্বে স্বর্গ থেকে বিতরণ করা হয় ভগবানের উদ্দেশ্যে। আর শয়তান ছিল একজন অ্যাঞ্জেল, খুব সুন্দর অ্যাঞ্জেল, যার নাম ছিল লুসিফার। সেটা আমরা ওল্ড টেস্টামেন্ট বা হিব্রু বাইবেলে উল্লেখ পাই, বিবরণ, ঠিক আছে? আর আমাদের মতে, হিন্দুদের মতে, সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ এসেছিল, পদার্পণ করেছিল রাজা পরীক্ষিতের রাজত্বকালে ভারতবর্ষে। তো কলির বিভিন্ন শক্তিশালী প্রভাবে ধার্মিক রাজা পরীক্ষিতের অধঃপতন ঘটেছিল ধর্মের পথ থেকে, ঠিক আছে, কলির দ্বারা অনুপ্রেরণা পেয়ে, ঠিক আছে? সেটা মহাভারতের পরে, তাপর যুগে শেষ হওয়ার পরে, যখন কলিযুগের সূচনা হয়েছিল পরীক্ষিত রাজার আমলে, ঠিক আছে? তো এখন বাইবেল, ওল্ড টেস্টামেন্টে মতে ভগবান কর্তৃক শয়তানকে সৃষ্টি করা হয়েছিল 6000 বছর পূর্বে। দেবদূত অ্যাঞ্জেল লুসিফার স্বর্গে দেবতার সঙ্গে থাকতো, এবং সে অত্যন্ত শক্তিশালী সুন্দর অ্যাঞ্জেল ছিল। লুসিফার অন্যান্য দেবদূতের তুলনায় বহু বেশি জ্ঞানী, সুন্দর, প্রতিভাশালী, পরিশ্রমী, শক্তিশালী দেবদূত ছিল, ভগবানের রাইট হ্যান্ড, এবং ভগবানের সঙ্গে স্বর্গে বিভিন্ন ভগবানের কামকাজ সমাধান করত ভগবানের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিক আছে, ভগবান তাকে নিজের রাইট হ্যান্ড মনে করতেন। এখন লুসিফার এর মনে অহংকার ক্রমশ জেগে উঠেছিল, অহংকার ও ঈর্ষা। হ্যাঁ, লুসিফারের মনে অহংকার ও ঈর্ষার দ্বারা লুসিফারের মধ্যে আবির্ভাব হতে লাগলো। দেবতার বিরুদ্ধে ষড়যন্ত্র করার ফলে স্বর্গে বিদ্রোহের দায়ী মনে করে ভগবান তাকে স্বর্গ থেকে বিতাড়িত করলেন বহু বছর পূর্বে। তাহাকে নরকে প্রেরণ করে অভিশাপগ্রস্ত করা হলো। অন্যান্য পিশাচ বা রাক্ষসদের সঙ্গে প্রেতলোকের রাজা করে দেওয়া হলো, শক্তি দেওয়া হলো, এবং ফলে ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য অ্যাঞ্জেল, লুসিফার, শয়তান, ডেভিল বা ড্রাগন বা সার্পেন্ট অথবা এভারডন, ফলের অ্যাঞ্জেল নামে পরিচিত হয়ে গেল, নামকরণ করা হলো, ঠিক আছে? এটা ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা আছে, এটা আমার কথা নয় বন্ধু। পবিত্র পুরাণের অনুসারে শয়তানকে ইবলিস, শয়তান যে বলা হয়েছে পবিত্র পুরাণের মধ্যে, বা যারা ইসলাম ধর্ম বিশ্বাসী, সেখানেও শয়তানের নাম উল্লেখ করা আছে। শয়তানকে বলা হয়েছিল ইবলিস, অর্থাৎ সে জিনদের মধ্যে প্রধান জিন। হ্যাঁ, তাকে অভিহিত করা হয়েছিল শয়তানকে, ইবলিস জিনকে শয়তান নামকরণ দেওয়া হয়। ইবলিসের অন্য এক নাম ছিল আজাজেল। সে আজাজেল রূপে পরিচিত, সে যে জিন যে মানব জাতিকে সেবা করতে অস্বীকার করেছিল এবং আল্লাহর যে শ্রদ্ধা থেকে বিরত হয়েছিল। হ্যাঁ, নরকের জাহান্নামের তাকে মুখ্য জিন, পৃথিবীর সমস্ত সমান্তরাল ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করে জিনরা। হ্যাঁ, কুরআনের মধ্যে নরকের প্রধান চিফ এবং জিনদের মধ্যে শ্রেষ্ঠ ইবলিসকে, জিনকে বলা বহু শক্তিশালী, যে শয়তান হলো আল্লাহ দ্বারা সে অভিশাপগ্রস্ত হলো, ঠিক আছে? ভগবান তাকে, বা আল্লাহ তাকে ভগবান তাকে ধোঁয়াবিহীন আগুনের দ্বারা সৃষ্টি করা হয়েছিল।
জিনকে। ইসলামের মতে আল্লাহ বা ওনার সৃষ্টি মানব জাতিকে অস্বীকার ও অশ্রদ্ধা করার জন্যই ইবলিসকে শয়তান জিন রূপে সৃষ্টি করা হয়েছিল। পাপ শক্তিতে রূপান্তরিত করা হয় এবং পাপী সাম্রাজ্য বিস্তার ও ভগবানের সৃষ্টির নিয়মের বিরুদ্ধে কাম করা তার প্রধান উদ্দেশ্য ছিল শয়তানের, অর্থাৎ ইবলিসের। এই দিক থেকে লক্ষ্য করলে বাইবেল আর কুরআনের মধ্যে মিল দেখা যায়, একটু ডিফারেন্স মনে হচ্ছে, কিন্তু দুজনের উদ্দেশ্য একই ছিল। ঠিক আছে, এখন আমাদের হিন্দু ধর্মে কলিযুগের সম্বন্ধে কি বলা হয়েছে? কলিযুগের প্রধান কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলি আমরা উল্লেখ করছি। এখন সেখানে মনে করা উচিত যে কলিযুগ আর শয়তান ও ডেভিলের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা সুন্দর সম্পর্ক আছে। সেই সম্পর্ক প্রথমত হিন্দু ধর্মের কলিযুগের বৈশিষ্ট্য হলো প্রথম যে আমাদের 3টা গুণ দেওয়া হয় প্রকৃতিতে, সেটা হলো সত্য, রজ, তম। ঠিক আছে, তো কলিযুগে কি হয়, রজগুণ, রাজস্বিক গুণ ও তামসিক গুণের বৃদ্ধি হয়ে সত্যগুণের নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। মানে পার্সেন্টেজ যা থাকে গুণের মধ্যে, তাতে দেখা যায় সত্যগুণের ক্ষয় হয়ে যাচ্ছে, একদম নাই 10%, আর বাকি 90% রাজস্বিক গুণ ও তামসিক গুণ বৃদ্ধি হয়। এখন আমাদের আপনারা জানেন হিন্দু ধর্ম মতে আমাদের মানব ও অন্যান্য বিশ্ব ব্রহ্মাণ্ড পঞ্চমহাভূত দ্বারা সৃষ্টি করা হয়েছে ভগবানের মতে। ক্ষিতি, অপ, তেজ, মারুদ্গম ইত্যাদি পলিউটেড বা দূষিত হয়ে যাবে কলিযুগে, এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, অর্থাৎ 3 নম্বর বৈশিষ্ট্য হলো কলিযুগের প্রধান বাস্তুর জমির পবিত্রতা, ভূমির পবিত্রতা ধ্বংস এবং দূষিত বায়ু বৃদ্ধি পাবে। অর্থাৎ কলিযুগকে হিন্দু শাস্ত্র মতে পলিউটেড বা পলিউশন যুগ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে শাস্ত্র মতে। আমার কথা না, শাস্ত্রের কথা বন্ধুগণ। ধার্মিক কার্য অনুষ্ঠানে অসৎ, অসাধু, অনৈতিক কার্য ও স্বাস্থ্য বিরুদ্ধ কার্য বৃদ্ধি পাবে, লক্ষণ বৃদ্ধি পাবে ও সৃষ্টি হবে। সাত্ত্বিক খাদ্যের আচরণ কমে যাবে। সাত্ত্বিক খাদ্যের উদ্দেশ্য ছিল প্রধান ধর্মের আচরণ। সাত্ত্বিক খাদ্যের আচরণ বা আহার কমে যে তামসিক খাদ্যের প্রচলন বৃদ্ধি পাবে সমাজে ও অন্যান্য দেশে। প্রাকৃতিক মৃত্যুর হার কমে যাবে। মানুষের যেটা স্বভাব, মৃত্যু, জন্ম হলে মৃত্যু অনিবার্য, কিন্তু সেই মৃত্যুটা প্রাকৃতিক হলে ভালো হয়, সেটাই হলো ভগবানের উদ্দেশ্য বা ধর্মের উদ্দেশ্য। কিন্তু সেটা না হয়ে দেখা যাবে যে অকাল মৃত্যু, প্রিমেচার ডেথ ও ইভিল ডেথ, অর্থাৎ অপ্রাকৃতিক মৃত্যু, অর্থাৎ অপমৃত্যুর হার বেশি করে বৃদ্ধি পাবে। অপমৃত্যু বলতে আপনারা যা বুঝেন তা তো বুঝতে পেরেছেন। অপমৃত্যু মানে হলো হত্যা, আত্মহত্যা বা দুর্ঘটনা মৃত্যু ইত্যাদিকে বলে। মানবগণের আয়ুষ্কাল কমে গিয়ে, যা অনুপাতে আয়ুষ্কাল অনুপাত ছিল তা কমে গিয়ে অকাল মৃত্যু, অকাল বৃদ্ধে পরিণত হবে মানবগণ। হিংসা, জেলাসি, অহংকার, ইগোভাব বা প্রাউড, ছল, কপটতা, ক্রোধ, গৃহবিবাদ, সাংসারিক নানা অশান্তি, দুরারোগ্য, ব্যাধি বা রোগ, মানসিক রোগী, বিকৃত জন্ম, উন্মাদ রোগী ইত্যাদি রোগীর সংখ্যা বা আলস্য বৃদ্ধি পাবে সংসারে ও নানা দেশে ও সমাজে ইত্যাদি। এখন হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে কলিযুগে 4টা অশুভ গ্রহের পূর্ণ দৃষ্টি থাকে ও পূর্ণ প্রভাব থাকে অশুভ প্রভাব। সেইগুলি গ্রহগুলি হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে, ভারতীয় বৈদিক জ্যোতিষের মধ্যে শনি, মঙ্গল, রাহু, কেতু, এই 4টা পাপগ্রহের পরিপূর্ণ অশুভ প্রভাব বৃদ্ধি পাবে কলিযুগে। ঠিক আছে, জ্যোতিষশাস্ত্রের মধ্যে। আর মানুষের মধ্যে যে পাশবিক প্রকৃতি, মানুষের যে মানসিক পাশবিক প্রকৃতি আছে সেটা বৃদ্ধি পাবে, আর দৈবিক যে গুণগুলি আছে সেগুলি কমে যাবে। ঠিক আছে, এগুলো কলিযুগের প্রধান লক্ষণ। আর বিভিন্ন জায়গাতে দেখা যাবে দুর্ভিক্ষ, অনাহার, যুদ্ধ, বিগ্রহ, অকাল মৃত্যু, প্রকৃতির নরসংহার ইত্যাদি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। সেগুলো কলিযুগের যেগুলি বৈশিষ্ট্য বা লক্ষণ, যেগুলি শাস্ত্রে উল্লেখ করা আছে, সবাই জানেন, নতুন করে কিছু বলার নেই। তথাপি আমার মনের কথা ব্যক্ত করলাম আপনাদের সামনে। এখন শাস্ত্র মতে বা আমি যেগুলি জানি, আমার যেটা নলেজে আছে, জ্ঞানে আছে, বা শাস্ত্রেতেও বলা আছে একই কথা, সে কলিযুগের প্রতিকার তো একমাত্র প্রকৃতির হাতে বা ভগবান পরমেশ্বরের হাতে। তিনি যখন এসব যুগকে ঠিক করবেন তখন তাহার দ্বারাই এসব যুগ ঠিক হবে। কিন্তু তথাপি আমাদের মানবদের কিছু ধার্মিক আচরণ করতে বলা হয়েছে যা কলিযুগের প্রভাবকে, শক্তিকে কম করে দেবে আর সমাজে শান্তি প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ধার্মিক দিকে অনুপ্রাণিত করবে। সেগুলি হচ্ছে সাত্ত্বিক খাদ্য এর প্রচলন বৃদ্ধি করা, অর্থাৎ তামসিক ও রাজসিক খাদ্যকে পরিত্যাগ করে সাত্ত্বিক খাদ্যের প্রচলন করা ও নিজেও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা। ঠিক আছে, সাত্ত্বিক খাদ্যের আচরণ প্রচলন বৃদ্ধি করা, সাত্ত্বিক আচরণের পরিবেশ সৃষ্টি করা, গুড কন্ডাক্ট মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে, মানবতাবাদ ইত্যাদি, সেবামূলক মনোভাব ইত্যাদি। স্পিরিচুয়াল ইউনিভার্সিটি, স্কুল, কলেজেস এটসেট্রা, এগুলি সরকারকে নিজে চেষ্টা করে গঠন করতে হবে। সরকার যদি গঠন করতে সক্ষম না হয়, তাহলে প্রাইভেট সেক্টর, যারা ক্ষমতাশালী ব্যক্তি আছে, তারা যদি এসব গঠন করতে পারে তো সমাজের জন্য খুবই মঙ্গল হয়। আর পিউরিফাইং দ্য প্রসেস অফ বাস্তু শুদ্ধিকরণ, অর্থাৎ জমির বাস্তু যেটা আছে সেটাকে শুদ্ধিকরণের শাস্ত্রমতে ব্যবস্থা করতে হবে। ঘর নির্মাণ করার পূর্বে, অফিস, সরকারি কার্যালয় বা যে কোনো কিছু কমপ্লেক্স নির্মাণ করার পূর্বে বাস্তু শুদ্ধিকরণ একান্ত আবশ্যক। পবিত্র বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষ কাটা সেটা অন্যায়, আপনারা জানেন। সেটা ফলে কলিযুক্ত কি গ্লোবাল ওয়ার্মও বৃদ্ধি পায়, নানা রোগ ব্যাধির উৎপত্তি হয়। বৈদিক যুগের আয়োজন করতে হবে পবিত্র সন্ন্যাসীদের দ্বারা, অর্থাৎ যারা গৃহত্যাগী সন্ন্যাসী বা মঠ মন্দিরের সন্ন্যাসী, যাদের সংসার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেসব সন্ন্যাসী যারা জ্ঞানী, যারা বেদজ্ঞ, তাদের আমন্ত্রণ করে নিয়ে এসে তাকে যথেষ্ট সম্মান ও আহার প্রদান করে তাদের দ্বারা বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করাতে হবে বিভিন্ন সমাজে, বিভিন্ন কলোনিতে, পাড়াতে ও দেশে। ঠিক আছে,
এখন ডোমেস্টিক এনভায়রনমেন্টের উপর সরকারের অত্যাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন, যেটা আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত। ডোমেস্টিক এনভায়রনমেন্টে আমি জানি যে চ্যারিটি বিগিনস এট হোম, ঠিক আছে, একটা কথা আছে ইংলিশে, চ্যারিটি বিগিনস এট হোম। ডোমেস্টিক এনভায়রনমেন্টকে ঠিক করতে পারলে, অত্যাধিক গুরুত্ব দিতে পারলে, যেখানে যদি শান্তি প্রতিষ্ঠা হয়, তাহলে সমাজে শান্তি আসতে বেশি সময় লাগবে না। তখন সমাজে শান্তি সম্ভব, দেশেও শান্তি সম্ভব, যদি আমরা ডোমেস্টিক এনভায়রনমেন্টের উপর বেশি গুরুত্ব প্রদান করি। আমরা মানুষরা ও সরকারেরও কর্তব্য, আমাদের মানুষদেরও কর্তব্য, জনসাধারণের, ঠিক আছে। এখন ধার্মিক মহারাজদের আমন্ত্রিত করে ধার্মিক সভা বা স্পিরিচুয়াল কতগুলি ওয়ার্ক আছে, সেগুলিকে প্রতিষ্ঠিত করতে হবে বা প্রচলন করতে হবে। জোরজবস্তি সেখানে করা চলবে না। সার্ভিস ইন অ্যাকশন, অর্থাৎ যেভাবে বলা হবে সেভাবে অ্যাকশন করে দেখাতে হবে। সার্ভিস ইন অ্যাকশন, বাট গ্রেজুয়ালি, পলাইটলি, নম্রভাবে করতে হবে। নো ফোর্সলি, কোনো তাতে জোরজবস্তি করা চলবে না। ভদ্রভাবে, পরিষ্কৃতভাবে করতে হবে। পবিত্র কামগুলি করে সমাজকে পবিত্র দিকে নিয়ে যেতে হবে। এটা মানুষের প্রধান কর্তব্য, সরকারেরও প্রধান কর্তব্য, আর বিভিন্ন ধার্মিক সংগঠনেরও প্রধান কর্তব্য বলে আমি মনে করি, কলিযুগের অশুভ শক্তিকে প্রভাব মুক্ত করার জন্য। আর প্রকৃতিকে সঙ্গে তো আমাদের ভালোবাসতে হবে। প্রকৃতির বিরুদ্ধে যদি আমরা কোনো কাজ করি, সেটা তো অশান্তিতে পরিপূর্ণ হবে, সেটা তো নতুন কথা নয়, সবাই জানেন। ভগবানের নাম সংকীর্তন করা কলিযুগের অস্ত্রকে, কলিযুগের শক্তিকে কমানোর একটা প্রধান উপায় হলো নিরন্তর ভগবানের নাম সংকীর্তন করা। আপনারা যারা বৈষ্ণব ধর্ম অবলম্বী, তারা এই কথা বিশ্বাস করবেন। ভগবানের নাম সংকীর্তন অষ্টপ্রহর বা রেগুলারলি করতে পারলে, প্রচলন করতে পারলে খুবই ভালো হয়। শাস্ত্রে বর্ণিত শান্তি যেগুলি যজ্ঞ আছে, বৈদিক শান্তির যজ্ঞ, অষ্টপ্রহর নাম সংকীর্তন, দিবা ভাগের যজ্ঞ করা বা সাত্ত্বিক খাদ্যের প্রচলন করা, সেবা করা, আর রাত্রে নাম কীর্তন, উপবাসে থাকা, সেগুলি কলিযুগের প্রভাবকে কম করতে খুব ভালোভাবে সাহায্য করে, যেটা আমি আমার ব্যক্তিগত অভিমত। আর আমার ব্যক্তিগত অভিমত আর শাস্ত্র সেভাবে একই কথা ইঙ্গিত দেওয়া আছে, ঠিক আছে। আর কলিযুগের প্রভাবকে মুক্ত করতে হলে একমাত্র ভগবান প্রকৃতির তার নিজের অ্যাকশন দ্বারা তিনি যা কিছু করবেন মানুষের ভালোর জন্যই করবেন, ঠিক আছে। তো কলিযুগ এটা ভগবানের দ্বারা সৃষ্টি হয়েছে। যেরকম আমি বললাম, মোহাম্মদীয় ও খ্রিস্ট ধর্মতে শয়তানকে সৃষ্টি করা হয়েছিল, তাকে সর্বশক্তি দেওয়া হয়েছিল। সেভাবে প্রতিকারের ব্যবস্থা ভগবান দিয়ে দিয়েছেন বিভিন্ন শাস্ত্রে। মানুষকে এসব জিনিস যদি মানুষ বিশ্বাস করে, অধিকাংশ ব্যক্তি এসব জিনিস বিশ্বাস করে না, শাস্ত্রের কথা। আর আমার এটা ব্যক্তিগত অভিমত নয়, আমি আগেও বলেছি, পূর্বে বলেছি, এটা শাস্ত্রের কথা আপনাদের সামনে আমি ব্যক্ত করলাম। বিদায় নিচ্ছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলছি।